অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভুতুড়ে বাড়ি। অবাক হবেন না, আমি এমন এক সম্পত্তির খবর পেয়েছি যে বাড়ি ছিল কিন্তু নেই, উধাও হয়ে গেছে। আবার যখন ছিল তখন আসলে ছিল না, কিন্তু যখন ছিল না তখন আবার ছিল। ওই বাড়ি থেকে রোজগার হতো, মাসে মাসে রোজগার, কিন্তু সেটা কোথায় গেল? সবকিছু গুলিয়ে যাচ্ছে তো। আসলে ভুতুড়ে মানেই তো রহস্য। সেই গা ছমছমে গল্পটা আমি নথি আর তথ্য দেখিয়ে দেখিয়ে বলবো। এই প্রতিবেদন যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে চ্যানেল। এখন দেখুন এবং শুনুন অভিষেকের ভুতুড়ে বাড়ি নিয়ে পিনাক কি বলছে। খুব ভয়ে ভয়ে এই প্রতিবেদন করছি, তবে ভূতের ভয় আমি কিন্তু পাই না। আমি বরং এই দুষ্টু মানুষদের খুব ভয় পাই। ধরা যাক আপনাদের বাড়িতে একজন বৃদ্ধ এলেন, গরিব, খুবই গরিব, দেখেই বোঝা যাচ্ছে। বৃদ্ধ আপনাকে বললেন তিনি নিঃসন্তান। আপনার মায়া হলো, প্রশ্ন করলেন তিনি থাকেন কোথায়? বৃদ্ধ জবাব দিলেন, কেন, ছেলের বাড়িতে থাকি। অবাক লাগলো তো আপনার? নিঃসন্তান বৃদ্ধ, অথচ ছেলের বাড়িতে থাকেন। ঠিক একই অবস্থা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তাঁর যে দল তৃণমূল কংগ্রেস, তার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। না না না, আমি কোনো অভিযোগ করছি না, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নথি দেখে আমার মনে কিছু প্রশ্ন জেগেছে। আমি সেই প্রশ্নটাই বলবো, সেই প্রশ্নটাই ওই ভুতুড়ে বাড়ির খোঁজ দিচ্ছে। কেউ যদি এই প্রশ্নে, আমার মনে যে প্রশ্ন জেগেছে তার কোনো সদুত্তর দিতে পারেন, তাহলে পিনাক কি বলছে চ্যানেলের মেইল আইডিতে জবাবটা দিতে পারেন। প্রথমেই বলে রাখি, ঘোষিত সম্পত্তির হিসাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের মধ্যে তো বটেই, এই রাজ্যের অনেক রাজনৈতিক নেতার তুলনায় খুবই গরিব অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার গাড়ি নেই, বাড়ি নেই, ফ্ল্যাট নেই, কোনো জমি জমা কিচ্ছু নেই। শুধু তার নয়, তার স্ত্রীরও কোনো কিচ্ছু নেই। তিনি 3বার ভোটে দাঁড়িয়েছেন, 3বারই জিতেছেন। এই 3বারে ভোটে দাঁড়ানোর সময় তিনি তার সম্পত্তির হিসাব হলফনামায় দাখিল করেছেন নির্বাচন কমিশনের কাছে। আর সেই হলফনামাগুলোকে না আমি উল্টে পাল্টে দেখছিলাম, একটার সঙ্গে আর একটার অনেক ফারাক। আর সেই ফারাক দেখতে দেখতে আমি ওই ভুতুড়ে বাড়ির সন্ধান পেয়েছি। এমনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংকে কিছু টাকা আছে, মানে ছিল, কারণ 2024 সালেই তো উনি শেষবার হলফনামা জমা দিয়েছিলেন 10ই মে। সেদিন পর্যন্ত যে হিসাব, তাতে 2,33,00,000 মতো অস্থাবর সম্পত্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। না, একার নয়, এই যে সম্পত্তির কথা বললাম, যে ব্যাংকে টাকা আছে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা নারুলার মিলিত জমানো সঞ্চয়। তার কোনো গাড়ি নেই, যদিও শুনেছি তিনি যে গাড়িটায় চেপে ঘোরেন আমরা দেখি, সেটার নাকি অনেক লাখ টাকা দাম, 50-60 লাখ টাকা হবে। আপনারাও দেখেছেন তো, কিন্তু কার এই গাড়িটা, মানে কারটা কার আমি কি করে বলবো বলুন। আসলে বিশেষ কিছু নেই, গয়নাগাটি আছে, সেটা হচ্ছে আপনার গোটা পরিবারের সোনা রূপো মিলিয়ে 52 লাখ টাকার মতো। হিসাবটা একটু আধটু বদলে যেতে পারে, কারণ দেখুন এটা 2024 সালের বিষয় তো, তারপরে কতটা কি বেড়েছে তো বলতে পারবো না। কারণ আয় বলতে, দেখুন, আয় বলতে ডায়মন্ড হারবারের সাংসদের ওই বেতন আর ভাতা সব মিলিয়ে 1.5 লাখ টাকার মতো সংসদ থেকে পাওয়া যায়। তা দিয়ে তো আর বেশি সঞ্চয় হতে পারে না। কিন্তু একটা ভুতুড়ে বাড়ি আছে, এবার সেই ভুতুড়ে সম্পত্তির কথা বলবো, কিন্তু বলার আগে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা প্রিয় বক্তব্য, খুব প্রিয় বক্তব্য তিনি বারবার বলেন, সেটা একবার শোনাবো আপনাদের। মানে ধরুন নোদাখালী, কলকাতা কিংবা ঘাটাল, যেখানেই যান একবার সেটা বলেন। আমি এক কথার ছেলে, আমি সকাল বিকেল কথা পাল্টাই না, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। নানা ভাবে কিন্তু আসলে একটাই কথা বলেন, তিনি এক কথার মানুষ। আমি এখানে তার একটা 2 কথার নমুনা দিয়ে রাখি।
2014 সালের হলফনামা অনুযায়ী অভিষেক প্রথমে কলকাতার নবনালন্দা হাই স্কুল এবং পরে এমপি বিড়লা ফাউন্ডেশন হাই স্কুলে পড়াশোনা করেন কলকাতায়। এরপরে বিবিএ এবং এমবিএ করেন দিল্লির IIPM নামক বেসরকারি প্রতিষ্ঠান থেকে। 2009 সালে এমবিএ ডিগ্রি পেয়েছেন, বিষয় ছিল হিউম্যান রিসোর্স অ্যান্ড মার্কেটিং। কিন্তু 2019 এবং 24-এর লোকসভা ভোটে মানে পরের দুটো টার্মে তিনি যখন ভোটে দাঁড়ালেন, হলফনামাতে এই শিক্ষা নিয়ে অন্য কথা বললেন তিনি। এক কথার মানুষের না দু কথা হয়ে গেল। সেখানে উল্লেখ করা হয়েছে ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাপ্ত স্বীকৃতি অনুযায়ী বেলজিয়ামের একটি সংস্থা তাকে এমবিএ ডিগ্রি দিয়েছে। ছিল নয়াদিল্লি, হলো বেলজিয়াম। আসলে দিল্লির যে ওই সংস্থা, যেটা ওই IIPM, যেখান থেকে উনি প্রথমে বিবিএ ও এমবিএ পাশ করেন, সেই সংস্থা 2014 সালে দিল্লির এক আদালতে গিয়ে জানায় তারা নাকি এমন কোনো ডিগ্রি দেয় না। এর ফলেই এক কথার লোক অভিষেককে দুই কথা বলতে হয় হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে। চলুন, আমি তো সব অন্য কথা, আমরা তো আজকে ভুতুড়ে বাড়ির সন্ধান করব। 2019 সালের হলফনামায় সেই ভুতুড়ে বাড়ির খোঁজ রয়েছে। যে সম্পত্তির সন্ধান নেই 2014 সালে, মানে ছিল না, আবার 2024 সালেও নেই, এটাও একটা খুব অদ্ভুতুরে বিষয়। কি আশ্চর্য বলুন তো, যা ছিল না তা এক সময় ছিল, আবার যেটা ছিল সেটা আদতে ছিল না। এই যে দেখুন, অভিষেকের ঠিকানা বলতে তার পিসির বাড়ি, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে বাসভবন, ওই বাড়ির ঠিকানাতেই ভোটার লিস্টে তার নাম, যাবতীয় আধার, প্যান তাই হবে। আমি 3 বারের 14, 19, 24 হলফনামা উল্টে পাল্টে দেখেছি, কোথাও অভিষেকের নিজের কোনো বাড়ি নেই। জমি জায়গা দূরের কথা, নিজের বা স্ত্রী রুজিরা দেবীর বাড়ি তো নয়, কোনো ফ্ল্যাটও নেই। ঠিকানা বলতে পিসি তথা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ি, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। কিন্তু 2019 সালে তিনি যখন ভোটে দাঁড়ালেন, তখন তিনি জানালেন বাড়ি না থাকলেও তিনি বাড়ি ভাড়া বাবদ রোজগার করেন মাসে মাসে। ভোটে দাঁড়াতে গেলে না নির্বাচন কমিশনের একটা নিয়ম আছে, যে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটে সম্পত্তির হিসেব জমা দিতে হয়। মামলা মোকদ্দমা, ডিগ্রি, ট্যাক্স সব 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 বলতে হয়। তার একটা 9 নম্বর কলাম আছে। এই 9 নম্বরে যিনি ভোটে দাঁড়াচ্ছেন তার এবং তার স্বামী বা স্ত্রীর এই আয়ের উৎস জানাতে হয়। এই যে ফর্মটা দেখুন, এই যে ফর্মটা, এখানে 2014 সালে অভিষেক কে লিখেছেন? তিনি লিখেছেন প্রার্থী নিজে এবং রুজিরা দেবী কনসালটেন্সি সার্ভিস দেন, তা থেকেই তাদের যাবতীয় উপার্জন। ঠিক আছে, কিন্তু 2019 সালে সেটা বদলে যায়। এক কথার মানুষ এক কথায় থাকতে পারলেন না, কারণ তিনি তখন সাংসদ হয়ে গিয়েছেন, ওখান থেকে তো বেতন পাচ্ছেন, সেটাই লিখেছেন। সঙ্গে এটাও জানিয়েছিলেন হাউস রেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া বাবদ রোজগার করেন। ভালো করে দেখুন, হাউস রেন্ট, বাড়ি ভাড়া, সেই সঙ্গে আরো কিছু রোজগারের রাস্তা আছে বলে উল্লেখ করেছেন, কিন্তু সেগুলো কি কি সেটা জানাননি, সবটা জানাতেও হয় না। আর স্ত্রী রুজিরা দেবী, তিনিও আর কনসালটেন্সি সার্ভিস দেন না, তিনি কোনো সংস্থাতে তখন বেতনভুক কর্মী, স্যালারি মানে বেতন পান। এছাড়া ক্যাপিটাল গেন মানে কোথাও টাকা পয়সা বিনিয়োগ করা আছে, সেখান থেকে কিছু আয় আসে। রুজিরা দেবীরও কিছু আরো রোজগারের রাস্তা আছে, কিন্তু সেগুলো এখানে উল্লেখ করা নেই, খালি বলা আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। যাই হোক, অথচ আমি ভাবছি তার স্থাবর সম্পত্তির যে তালিকা 2019 সালে তিনি দিয়েছেন, তাতে কোথাও কোনো বাড়ি, ফ্ল্যাট, কোনো দোকান ঘর, কোনো গোডাউন, কমার্শিয়াল প্লেস, জমি, কৃষি জমি কিচ্ছু নেই। অথচ বাড়ি আছে, যে বাড়ি থেকে তিনি বাড়ি ভাড়া বাবদ আয় করতেন। ভুতুরে নয় বলুন তো ব্যাপারটা? একটা গা ছমছমে ব্যাপার না? যেটা নেই অথচ রোজগার দেয়, আবার যেটা রোজগার দেয় আদতে সেটা নেই। এই যে এখন আবার বলা যাবে না যে সেই ভুতুরে বাড়িটা আছে, কারণ 2024 সালের যে হলফনামা, সেটা আবার ঘেটে ফুটে আমি দেখলাম সেখানে হাউস রেন্টের কোনো উল্লেখই নেই। সেখানে বেতন, সুদ এবং নিজেকে নিজেই দেওয়া দক্ষিণার কথা বলা রয়েছে। এটাও না আমি ঠিক বুঝিনি, জানেন। কোনো অভিযোগ নেই, আমার কোনো অভিযোগ নেই, শুধু অনেক প্রশ্ন জেগেছে, প্রশ্নটা তুলে ধরছি খালি। এই যে অনারারিয়াম মানে তো সম্মান বা দক্ষিণা, তিনি সেটাও পান, কোনো অভিযোগ নেই আমার। শুধু জানতে চাই কে
এবং কেন দেন আমি সত্যিই অবাক। তবে আপনাদের আরো অবাক হওয়া বাকি রয়েছে। আরো ভুতুড়ে সম্পত্তির হদিশ পেয়েছি বলে আমার অন্তত মনে হচ্ছে, সত্যি কিনা জানি না, তবে এটাও কিন্তু গা ছমছমে রহস্য রোমাঞ্চ উপন্যাসের মতো এক বাড়ির কাহিনী। বাড়িটার নাম শান্তিনিকেতন, সামনে অনেক পুলিশ বসে থাকে। কিন্তু এই বাড়িটা তো অভিষেকের নয়, কারণ হলফনামায় বলা আছে তার কিছু নেই। কিন্তু আর একটা কিন্তু আছে। আমার কাছে সাংসদ অভিষেকের একটা লেটার হেড আছে। সেই লেটার হেডে আমি যা দেখছি, সাংসদের কলকাতার বাড়ির ঠিকানা হিসাবে 188 হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতনেরই উল্লেখ রয়েছে। কলকাতার অফিস হিসাবে 121 কালীঘাট রোডের মোক্ষ ল্যান্ডমার্ক নামে বহুতলের 4র্থ তলার কথা বলা রয়েছে। তবে এগুলো তার সম্পত্তি হিসাবে ধরা যাবে না, কারণ নির্বাচন কমিশনকে তো কেউ ভুল তথ্য জমা দেন না, সবাই সঠিক তথ্য জমা দেন। এবং সেখানে তো পরিষ্কার লেখা আছে তার স্থাবর সম্পত্তি নেই, কোনো উল্লেখ নেই। তার মানে উল্লেখ যখন নেই তখন নেই। ওই যে বললাম, গোটাটাই না আমার কাছে কেমন যেন একটা ভুতুড়ে। আছে অথচ নেই, আবার নেই অথচ আছে। অভিষেকের বাড়ি নিয়ে না অনেকের অনেক কৌতূহল, যেটা আদতে নেই। কিন্তু একবার এক প্রাসাদোপম সাদা, দুধ সাদা বাড়ির ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। সেটা হবে 2019 সালের মে জুন মাস নাগাদ। তখনও অভিষেক যুব তৃণমূলের সভাপতি, সাংসদ হয়েছেন দ্বিতীয়বার। সেই বাড়িটার সূর্য ডুবলেই না সেই বাড়িটায় মায়াবী রঙের খেলা চলে, ঘন্টায় ঘন্টায় বদলে যায় রং। কেউ কেউ সেই বাড়ির ছবি দিয়ে ফেসবুকে, তখন টুইটার ছিল, তাতে লিখেছিলেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। দেখে গিয়েছিলেন অভিষেক, স্বাভাবিক, তার যেখানে কোনো ফ্ল্যাট বাড়ি কিছু নেই সেখানে এটা লেখা হবে কেন? তখনকার টুইটারে অভিষেক লিখেছিলেন এটা আমার বাড়ি নয়, কোনোদিন ছিলও না। এবার কি তাহলে আমি মামলা করব? করাই তো উচিত। যার বাড়ি নেই তার নামে এরকম একটা দুধ সাদা বাড়ি দেখানো। হতে পারে তিনি বাড়ি ভাড়া বাবদ আয় করতেন, কিন্তু নেই তো, সেটা থাকলেও নেই। যখন ছিল তখনও তো ছিল না। পরে জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তারই দলের, কলকাতারও নয়, দক্ষিণ দমদমের এক কাউন্সিলর এইরকম একটা বাড়ি বানিয়েছেন। এবং শোনা যায় এই কাউন্সিলর একসময় খুব গরিব ছিলেন। যাক, সেটা তো আলাদা বিষয়। মানে অভিষেকের বাড়ি বলে সেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টাটা কারা করেছিল, সত্যি এটা বোকার মতো সব কারবার। যার বাড়ি নেই, যেটা ছিল, মানে যেটা থেকে তিনি ভাড়া পেতেন সেটাও ছিল না আদৌ, আছে কিন্তু নেই, এখন আবার সেটাও ভ্যানিশ। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন। আর ভালো যদি লাগে তাহলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।